মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বাপমার দোয়াও এমন দোয়া, বাপমার বদদুয়াও এমন বদদুয়া, অনেক সময় নগদ লাইগা যায়, আবার অনেক সময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন প্রকাশ করবে। জুরাইজের ঘটনা আপনারা শুনছেন। তিনজন শিশু অবস্থায় কথা বলছে, দোলনায় থাকা অবস্থায়। কি থাকা অবস্থায়? দোলনায় কি কথা বলতে পারে? আওয়াজ দিয়ে বলেন। 4 মাস 5 মাস 6 মাসের শিশু কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। নবজাত শিশু কথা বলতে পারে না। জুরাইজ একজন দরবেশ ছিলেন, আল্লাহ তাআলার খাস বান্দা ছিলেন। এই 3 জন শিশুর মধ্যে একজনের নাম হলো জুরাইজ। এই জুরাইজ মুরাকাবায় লিপ্ত, আল্লাহর দেনে মগ্ন। মা আয়েশা ডাক দিল, রে বাবা জুরাইজ। সন্তান যখন ঘুমায় থাকে ফজরের সময় ডাক দেয় কি দেয় না? আওয়াজ দিয়া বলেন, ডাক দেয় কি দেয় না? জুরাইজের মা ডাক দেয়, ও জুরাইজ, একবার 2 বার 3 বারের মাথায় মা আবার ডাক দে, বাবা জুরাইজ। সন্তান টেনশনে পড়ে গেল যে এখন আমি আল্লাহর দেনে আছি, এখন আল্লাহর দেনে থাকবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। চিন্তা করতে 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 মায়ের ডাকে সাড়া দেয় না। ওই আল্লাহর দেনে থাকাটাকে প্রাধান্য দিয়েছে। 3 বারের ডাকের মাথায় যখন সন্তান সাড়া দেয় নাই, তখন বাপমার মনে কষ্ট যাবে কি যাবে না? আওয়াজ দিয়া বলেন, যাবে কি যাবে না? মা অধৈর্য হইয়া, মা কষ্ট পাইয়া, মা বদদুয়া দিয়া গেল। মা কষ্ট পাইয়া মা বলল, ও জুরাইজ, প্রতি তার মুখ না দেখাইয়া যেন তোর মতো জুরাইজের মৃত্যু না হয়। কার মুখ দেখাইতে বলছে? পতিতা বেশ্যা নারীর মুখ। কই তোর মতো জুরাইজ বেশ্যা নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। বেশ্যা নারীর মুখ দেখাইয়া যেন আল্লাহ তোর মৃত্যু দেয়। এই বদদুয়া দিয়া জুরাইজের মা চলে গেল। কিছুদিন পরপরই ঘটনা চক্রে ওই কালের রাজার দরবারে একজন নবজাত শিশু নিয়া একজন মহিলা হাজির। রাজা মশাই জিজ্ঞাসা করে, এই নবজাত শিশু কার? তার বাবাকে? মহিলা উত্তর দেয়, এই সন্তান হলো ওই জুরাইজের। বাদশা বলল যে আশ্রমের জুরাইজ নাকি? মহিলা বলল, হ্যাঁ হ্যাঁ, ওই যে দরবেশ জুরাইজ, যে সদা সর্বদা আল্লাহর দেনে মগ্ন থাকে, ওই জুরাইজের সন্তান।
ওজিরদেরকে ডাকলো, যাও যাও ওই জুরাইজের আশ্রমে যাও, যাইয়া জুরাইজের আশ্রম ভেঙ্গে চুরে চুরমার করে দাও। ওজিররা যাইলো, জুরাইজের আশ্রম ভেঙ্গে চুরে চুরমার করে দিল, আর বলল জুরাইজকে তোমরা টেনে হিঁচড়ে আমার দরবারে নিয়ে আস। ওজিররা আশ্রম ভেঙ্গে চুরমার করে দিল, জুরাইজকে টেনে হিঁচড়ে রাজার দরবারে হাজির করলো। রাজা মশাই মহিলাকে জিজ্ঞাসা করে, এই সেই জুরাইজ? মহিলা বলে, জি হ্যাঁ এই সেই জুরাইজ। জুরাইজকে বলল, জুরাইজ ওই যে মহিলার চেহারার দিকে তাকাও। জুরাইজ মহিলার চেহারার দিকে তাকাইলো, আর রাজা মশাই বলে, মহিলা কি বলে তুমি একটু মনোযোগ সহকারে শোনো। মহিলাকে জিজ্ঞাসা করলো, ও মহিলা, তোমার কোলে যে এই নবজাত শিশু, এই সন্তানটা কার? মহিলা আওয়াজ দিয়ে বলেন, এই জুরাইজের। হঠাৎ যদি আপনাকে কেউ একটা তুহমত দেয় যে কাজটা আপনি করেন নাই, আপনার কাছে আশ্চর্য মনে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, মনে হবে কি হবে না? আপনি চমকে উঠবেন কি উঠবেন না? জুরাইজ চমকে উঠল। ঘটনা কি, সমস্যা কি, কারণ কি? জুরাইজ চিন্তায় পড়ে গেল। আমি কারো দিকে তাকাই না, সদা সর্বদা আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আশ্রমের ভিতরে আল্লাহর গোলামি করি। কিন্তু আজকে কেন আমার এই অপদস্থ, কেন আমার লজ্জা পেতে হলো? কারণ কি? জুরাইজ মহিলার দিকে না চাইয়া যে তোমার বাবাকে, যারে জিজ্ঞাসা করতেছে বয়স কত, আওয়াজ দিয়ে বলে, 1 সপ্তাহ না হয় 2 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহের শিশু কথা বলতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কথা বলতে পারে? না না না, কথা বলতে পারে না। আসমানের মালিক রব্বে কারীম পাওয়ার শক্তি দিয়ে দিছে। আসমানের মালিক রব্বে কারীম বাচ্চার জবানে শক্তি দিয়ে দিছে। বাচ্চার জবান দিয়ে বলতেছে, আমার বাবা হলো ওই রাখাল, জুরাইজ আমার বাবা না। এই সন্তানের জবান দিয়ে কথা বলার মতো পাওয়ার কার? আওয়াজ দিয়ে বলেন, কার? ওই জবান দিয়ে, শিশু বাচ্চার জবান দিয়ে কথা বলানোর মতো পাওয়ার একমাত্র কার আছে? আপনি আমার আল্লাহর আছে। ওই আল্লাহ পাওয়ার দিছে, শক্তি দিছে, কুওয়াত দিছে। বাচ্চার জবান খুলে গেছে, সত্যটা বের হয়ে গেছে। কিন্তু ঘটনা কি ভালো করে বোঝার চেষ্টা করেন। মা এই কথা বলেন নাই যে পতিতালয়ে গিয়ে তুই জিনা করবি। মা বলছে যে পতিতার চেহারা তোর দেখতে হবে, এরপরে তোর মতো জুরাইজের মৃত্যু হবে। তাহলে জুরাইজ পতিতার মুখ দেখলো কি দেখলো না? আওয়াজ দিয়ে বলেন, দেখলো কি দেখলো না? কিন্তু জুরাইজ কোনদিন আশ্রম থেকে বের হয় না, কিন্তু
আজকে এই ঘটনার কারণে বের হইয়া ওই বেশ্যা নারীর চেহারা দেখলো কি দেখলো না? কিসের কারণে? আওয়াজ দিয়া বলেন কিসের কারণে? ওই মার বদদুয়ার কারণে। কারণ মা বলছে যে তোর মতো জোরাইর পতিতার মুখ না দেখে যেন তোর মৃত্যু না হয়। তাহলে মায়ের দোয়া ওই বিষের চাইতে পাওয়ার কম না বেশি? আওয়াজ দিয়া বলেন কম না বেশি? এই কারণে মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? আপনি আমি ব্যবসা করব, মায়ের দোয়া নিয়ে করব। আপনি আমি ঘর থেকে বের হব, মায়ের দোয়া নিয়ে বের হব। আপনি আমি চাকরিতে যাব, মায়ের দোয়া নিয়ে বের হব। আপনি আমি গাড়িতে চড়ব, মায়ের দোয়া নিয়ে বের হব। আপনি আমি সফরে যাব, মায়ের দোয়া নিয়ে বের হব। যেই বান্দার সাথে মায়ের দোয়া থাকবে, খুদার কসম খায়া বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি খায়া বলি, কোনদিন তার জীবনে অশান্তি হবে না।